এক নর্তকীর প্রেমে অন্ধ হয়ে ঝড় বৃষ্টির মধ্যেও ছুটে চলেছেন তিনি। ভাসমান মৃতদেহকেই ভেলা ভেবে নদী পার হয়েছিলেন। বিষধর সাপকে দড়ি ভেবে দেয়াল টপকে পৌঁছে গেলেন প্রিয়ার কাছে। তিনি বিল্বমঙ্গল ঠাকুর। জন্মেছিলেন এক বিদ্বান ব্রাহ্মণ পরিবারে, শাস্ত্রজ্ঞ ছিলেন, ধর্মজ্ঞানও ছিল গভীর। কিন্তু যৌবনের এক মোহ সব জ্ঞানকে ঢেকে দিল। এক নর্তকী চিন্তামণির প্রেমে এতটাই আসক্ত হয়ে পড়লেন যে পৃথিবীতে আর কিছুই দেখতেন না। একদিন ভয়ঙ্কর ঝড়ের রাতে সব বিপদ অতিক্রম করে তিনি পৌঁছে গেলেন চিন্তামণির কাছে। তখন চিন্তামণি বললেন, এই দেহের জন্য তোমার যত আকুলতা তার অর্ধেকও যদি কৃষ্ণের জন্য হতো তুমি মহা সাধু হয়ে যেতে। সেদিনই তিনি মোহের সেই জীবন ত্যাগ করলেন। শুরু হলো এক সম্পূর্ণ নতুন পথ। পথে ভক্তি, তপস্যা, অনুতাপ। ধীরে ধীরে তার হৃদয় ভরে উঠল কৃষ্ণ প্রেমে। শেষ পর্যন্ত তিনি হয়ে উঠলেন এক মহান কৃষ্ণ ভক্ত সাধু। তার কলম থেকে জন্ম নিল অমর ভক্তি গ্রন্থ কৃষ্ণ কর্ণামৃত। যে প্রেম মানুষকে অন্ধ করে, সেই প্রেমই যদি ঈশ্বরের দিকে ঘুরে যায় তাহলেই জন্ম হয় ভক্তির। কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। এমন পৌরাণিক গল্প শুনতে দিকট পুরাণকে সাবস্ক্রাইব করুন।